অ্যাডভোকেট আলী নাসের খান, আমি একটু আপনার কাছে আসতে চাই। আমরা দেখছি খুবই আলোচিত বিষয় এই সময় যে আপনাদের ছাত্র সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠনের কয়েকজন নেতা চাঁদা নিতে গিয়ে গ্রেফতার হলো, শেষ পর্যন্ত আর এখন রিমান্ডে আছে। তো এই চাঁদা প্রসঙ্গে আপনাদের আরেকজন নেত্রী খাদিজা আক্তার কেয়া, সে নিজে একটা পোস্টে লিখেছেন, যার জন্য করলাম চুরি সেই বলে চোর, এটা আমার ক্ষেত্রে যে প্রযোজ্য হবে না কে বলল। সে আসলে দুঃখ প্রকাশ করে এই সংগঠন থেকে নিজেকে উইথড্র করেছে যে আজকের পর থেকে আন্দোলনের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। এবং সে আরও উল্লেখ করে এই বিষয়গুলো দেখে মনে হয়েছে আমাদের শহীদদের সঙ্গে বেইমানি করা হচ্ছে, এবং স্বেচ্ছায় পদত্যাগ করে। উমামার কথা উল্লেখ করি, উমামা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ছিল। এই চাঁদাবাজির খবর দেখে আশেপাশের সবাই এত অবাক হওয়ার ভান করছেন, বিষয়টা কিছুটা হাস্যকর বটে। বলতে হবে প্রথম কোনো চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেলো। ঠিকমতো খোঁজ নিলে বুঝবেন এদের শেকড় কত গভীরে। অনেকে বলছে যে এই চাঁদাবাজিগুলো যে হচ্ছে, চাঁদাবাজির ভাগ এনসিপিও পায়। আপনারা বিএনপির কোনো চাঁদাবাজি দেখলে, কোনো নেতাকর্মী বা অঙ্গ সংগঠনে কেউ চাঁদাবাজি দেখলে বিএনপিকে বলেন চাঁদাবাজির দল, তাহলে এই চাঁদাবাজির দায় এনসিপি নেবে কিনা? দেখুন, চাঁদাবাজির ঘটনা এটা নিন্দনীয় এবং এটা ফৌজদারি অপরাধ। তো আমরা যে কোনো চাঁদাবাজির ঘটনা যেমন রিয়াকশন করি বা রিয়াকশন দেখে, এটা তো দেখাবো। তো বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা ছিল, এটা বোঝা প্রয়োজন। সেখানে সব দল মতের মানুষ এসে গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে, তারপর যে যার দলে ফেরত গিয়েছে এবং এখানে একটি প্ল্যাটফর্ম আকারে রয়েছে। তো এর সাথে তো প্রথমত এনসিপির সম্পর্ক টেনে আনলে তো হবে না জোর করে। প্রথমত আমি আপনাকে বলছি না, এনসিপির যে নেতাকর্মীরা ওখানে গেছে, রিফাত রশিদের সাথে আপনাদের কোনো সম্পর্কই নেই, ওখানে গিয়ে তো দায়িত্ব নিল। রিফাত রশিদ দায়িত্ব ছিল, তিনি সেখানে গিয়েছেন, তিনি তো আর সেই ঘটনার সাথে জড়িত না। কিন্তু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দেখেছি যে তারা আজকে কেন্দ্রীয় কমিটি বাদ রেখে সমস্ত যে ইউনিট কমিটিগুলো সেগুলো ব্যান করেছে। এটা ভালো দিক। তো রাজনৈতিক দলগুলো যেমন বিএনপি, জামাত, অন্যান্য রাজনৈতিক দল, এমনকি আমাদের দলও আমরা বলবো যে কারো যখন নৈতিক স্খলন হয়, তার তো আমরা আদালতের শাস্তি আমরা নিজেরা দিতে পারি না। আমরা যেটি করতে পারি সাংগঠনিক ব্যবস্থা নেই, তারপর সেটি যদি ফৌজদারি অপরাধ করে সেটা আদালত সিদ্ধান্ত নেবে। তো বৈষম্য বিরোধীর যে মুভটা নিয়েছে সেটা আমরা মনে করছি এটা রাজনৈতিকভাবে কারেক্ট। আমরা প্রত্যাশা করি এই গণ অভ্যুত্থানে একটি প্ল্যাটফর্মকে এভাবে কেউ কলুষিত করতে পারেন না। খুবই দুঃখজনক ঘটনা, এবং এগুলো যদি ঘটতেই থাকে তাহলে মানুষের গণ অভ্যুত্থান বিষয়ে নানা ধরনের প্রশ্ন হাজির হতে পারে। তো এটিও বোঝা প্রয়োজন। নানা স্বার্থান্বেষী মহল, কিন্তু যারা স্বার্থান্বেষী মহল আপনি বলবেন কি করছে, কিন্তু যে যারা এই অভিযোগে অভিযুক্ত হলো, গ্রেফতার হলো, তাদের সাথে কিন্তু আমরা নেতাদের অনেক ছবি দেখলাম, তাই না? ঘনিষ্ঠ সম্পর্ক এরকমটা প্রতীয়মান হলো। এর আগেও এই অভিযোগ এসেছে যে এনসিপি নেতার বিরুদ্ধে অভিযোগ এসেছে, এবং সেখানেও আমরা জানি যে উল্লেখযোগ্য ব্যক্তিদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তো আমার কথা হচ্ছে যে আপনারা চাঁদাবাজির বিরুদ্ধে এমনভাবে বলছেন যেটা প্রত্যাশিত, কিন্তু নিজেদের মধ্যে রেখে যখন বলেন তখন এটা দ্বিচারিতা হয়ে যায় কিনা? চাঁদাবাজ একটি রোগ, মহারোগ যদি আমরা ধরি, তাহলে কেন মানুষ চাঁদাবাজি করে সেই জায়গাটায় হাত না দিয়ে একটি দলকে শুধু আক্রমণ করে ওই রোগটাকে রেখে দেওয়া হয় কিনা? একটা দলকে আক্রমণ করার বিষয় না। রাজনৈতিক দলগুলোর যদি ইকোনমিক, মানে আমরা যেটা বলি যে অর্থনৈতিক স্বচ্ছতা যদি না থাকে, ফিনান্সিয়াল পলিসি না থাকলে চাঁদাবাজির ঘটনা বিভিন্ন জায়গায় ঘটতে থাকে। তো আমরা কিন্তু বারংবার ক্রাউড ফান্ডিং এর কথা বলেছি, ফিনান্সিয়াল পলিসির কথা বলেছি। তো বৈষম্যকে এনসিপির সাথে মানে যোগ সাজস করা বা এই দায় এটা নেওয়ার কোনো সুযোগ নেই। আমি প্রশ্নের উত্তর এভাবেই দিচ্ছি যে দেখুন, যে যেই ঘটনাটি ঘটেছে এটা কিন্তু মানুষকে সরাসরি আহত করেছে, কারণ এটি অভ্যুত্থানের প্ল্যাটফর্ম ছিল। তো বিভিন্ন সময় যে ছবির কথা এসছে, আমি যেই ছেলেটি যে অভিযুক্ত বা যে 4-5 জন, তাদের বিভিন্ন রাজনৈতিক ফোরামের ব্যক্তিদের সাথে আমরা ছবি তুলতে দেখেছি। তো বাংলাদেশের রাজনীতিবিদরা তো গণমানুষের রাজনীতি করেন রাস্তাঘাট, সভা, সেমিনারে। তো এই ধরনের ধান্দাবাজ বা উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা কিন্তু বিভিন্ন জায়গায় ছবি তোলে। ছবিকে কিন্তু গত রেজিমেও দেখেছি, এখনো দেখছি এটা অস্ত্র হিসেবে ব্যবহার করা বা এটাকে সেল করা, এটা তার একটা মার্কেটিং পলিসি, পার্সোনাল ব্র্যান্ডিং করে। এই ব্যাপারে দায়িত্বশীল নেতা যারা রয়েছেন সংগঠনে, তাদের সতর্ক থাকা উচিত। আমরা কার সাথে উঠছি, কার সাথে বসছি, আমার এই ছবিটা ব্যবহার হতে পারে। আমরাও আশা করি যে আপনারাও সতর্ক হবেন যে জুলাই চেতনা বিক্রি করে কেউ চাঁদাবাজি করছে কিনা সেই বিষয়টা দেখার জন্য।